মারিয়া মারিয়া আজকে বিষয়বস্তু মারিয়া। যখন ওই সিঁদুর দান, সত্যি এইটা আমাদের জীবনে, হিন্দু নারীদের জীবনে কতটা মাহাত্ম্য বহন করে, কতটা গুরুত্বপূর্ণ, সত্যি করে তার বলার অপেক্ষা রাখে না। আর সেই জিনিসটা মারিয়ার একটা শরীরকেই একটা কি বলবো, ওকে দেখলেই বোঝা যাচ্ছিল যে ওর শীতেতে সিঁদুর দেওয়ার সঙ্গে সঙ্গে, অনুপম দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা অন্যরকম বেশ একটা কাজ করছিল, এবং সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজে আমরা বুঝতে পেরেছি। ভীষণ ভালো লাগলো। হিন্দু মতে বিয়ে হয়েছে, আর সত্যি করেই দেখো, একটা হিন্দু ছেলের থেকে আমরা আশাই করতে পারি যে সে যে কোনো ধর্মের মেয়েকে বা মহিলাকে বিয়ে করুক না কেন, তার ধর্মে স্থানান্তরিত, ধর্মে আনার জন্য সে তো চেষ্টা করবেই। চেষ্টা মানে তো আর জোর করে না। এখানে এদের মধ্যে ভালোবাসাটা যে সত্যিই সুন্দর করে দেখিয়েছে, যে রেজিস্ট্রি ম্যারেজ করার পর তারা সত্যি করে আইনত স্বামী স্ত্রী সেই সময়টা অতিবাহিত করেছে, এবং মানুষ তখন কেউ বুঝেছে হয়তো মুসলিম মতেই থাকবে অনুপম, আবার কেউ কেউ ভেবেছে যে ধর্মান্তরিত হয়ে গেল অনুপম। দেখো, এইখানে ধর্ম আমরা বড় করে দেখি, এই যে ধর্ম অধর্ম, এই যে আমরা বলি, কিছু কিছু মানুষ তো এমন বলে যে ধর্ম নিয়েই জন্মেছে, মানে ধর্মকে ট্যাকে করে এনেছে। আরে আমরা কি ধর্ম আমরা জানি? তারপরেই এই যে ভগবান আমার সাথে আছে, এই যে ধর্মের সাথে আমি আছি, ধর্ম আমাকে নিয়ে এগিয়ে চলছে, মানে এরা নতুন করে তাদের আইডেন্টিটি বোঝাবার চেষ্টা করে আমাদের ওয়াইটিতে। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি এখানে অনুপম আর মারিয়ার ধর্মের কথা বলছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আর খুব তাড়াতাড়ি ওয়াইটিতে শান্তি নেমে আসুক, এটা চাইব। আজকে মারিয়ার একটা রিলস আমার চোখে পড়লো, এত মানে আমার চোখ দিয়ে জল চলে এসছে, একদম সত্যি করে বলছি। একটু দেখে নিন, ঠিক এই মার মেয়ের এই যে একটা রিলস করেছে, সত্যি করেই মারিয়ার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আজকের দিনে সত্যি করেই মানে এদের অনুপস্থিতি ভীষণভাবে চোখে পড়ছিল। জানি না আগামী দিন কি হবে, অবশ্যই করে মানবে। দেখো, আমি বারবার বলেছি মারিয়া একটি মাত্র সন্তান, অনুপম বোধহয় দুটো ছেলে বা একটা, আমি এইটা বারবার ভুলে যাই। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সেখানে দাঁড়িয়ে আজকে ভালোবাসার মানুষ ছিল মন্দিরা পারে না এমন কিছু নেই। আজকে মন্দিরার প্রশংসা না, মন্দিরা পেরেছে, সব কিছু পেরেছে। মন্দিরা পারবে নিশ্চয়ই মারিয়ার সাথে, মারিয়ার মায়ের সেই জনবিচ্ছিন্নটা জনসংযোগ করে দিতে। তা আগামী দিন আমরা তো অবশ্যই করে দেখব। ভীষণ ভালো লাগলো। মানে একা হাতে অনুপম যা করে চলেছে, সেটা মানে কি বলবো, তাকে স্যালুট জানানোর মতন স্যালুট। দেখো, মেহেন্দি, এটা একটা রসম, একটা এখন তো বাঙালিরা ভীষণভাবে মেহেন্দি সব জাতি ধর্ম থেকে আমরা আদান প্রদান করতে পারি। নন বেঙ্গলিদের মধ্যে একটা এই মেহেন্দি আমি ভীষণভাবে সেই সময় কারিশ্মার মেহেন্দির সময় দেখেছি যে হেমা মালিনী পর্যন্ত এসে মেহেন্দি পড়েছে, তারপরে শ্রীদেবী পর্যন্ত এসে ওদের এটা রসম বলে ওদের, যে এই সময় অন্যান্য যারা নিমন্ত্রিত থাকে তারা এসেও মেহেন্দি কিন্তু পরে, এরকম আমি দেখেছি। হেমা মালিনী, শ্রীদেবী সেই সময় কাপুর পরিবারে পড়েছিল কারিশ্মারেতে, মানে এইটা এত সুন্দর। তখন কারিনা অনেক ছোট, কারিনা কিন্তু বেশ ভালোই ছোট। সেখানে দাঁড়িয়ে বাঙালিরাও এই পদ্ধতিটাকে নিয়েছে যে মেহেন্দি পরবো। সে কি মেহেন্দি, আবার কোনোই পর্যন্ত পরে এখন মেয়েরা। যাই হোক, এটা একটা। তারপর সাজার পার্লার থেকে লোক এসছে, সমস্ত ব্যবস্থা কিন্তু অনুপম করেছে। মানে অনুপমকে দেখেই বোঝা যাচ্ছে মানে বেশ কিছু বছর ধরে সে সংসার করে এসছে, এতটা অভিজ্ঞতা সম্পূর্ণ তাকে দেখাচ্ছে। বেশ ভালো লাগছে। এইরকম দেখো, আমার হাজব্যান্ড যেভাবে আমার একার দ্বারা হতো না, যেইভাবে সবজি, সে সানডে বলে না, এমনি দিনও ভীষণ খেতে ভালোবাসে। তো এই খেতে ভালোবাসার জন্য ও জানে দীপ্তি একা কেটে বেটে করতে পারবে না, ও যেইভাবে কেটে বেটে দেয়, পাঁচমিশালি তরকারির সাথে চিংড়ি, পাঁচমিশালি তরকারির সাথে শুটকি, মানে সমস্ত কাটে, এমন মেয়েদের কান কেটে দেবে। আমি শুধু ভাবি, আমি একা যদি থাকতাম, কারণ আমি একটু ভাদাইমা টাইপের, মানে গুছিয়ে রান্না না থাকলে কী করতো কে জানে। সে জায়গায় দাঁড়িয়ে অনুপমকেও দেখি এত গুছানি, এত ভালো,
তার মধ্যে থেকে ও পর্দা টর্দাগুলো ঠিক করে নিচ্ছে, চা করে চা খাইয়ে দিচ্ছে। যেদিন মেহেন্দি পড়লো এত ভালো লাগছিল, সত্যি প্রশংসা, এরকম প্রশংসা করার সুযোগ যেন আমরা পাই অনুপম এরপরে আগামী দিনগুলোতেও যেন এরকম প্রশংসা করি। শুধু খামতি ছিল মা বাবার দুই তরফ থেকেই, আর মন্দিরা সেই খামতিটা পূর্ণ করে দিয়েছে। আর যেটা আমার প্রথমে বলার দরকার ছিল, হ্যাপি বার্থডে সোমনাথ, ভালো থেকো, সুস্থ থেকো, কারণ তুমি ভীষণ কন্ট্রোলে আছো, সন্দেশটাও পর্যন্ত তুমি খেতে চাইছিলে না। তুমি সুস্থ থেকো, আমার কামনা ভগবানের কাছে তোমার দীর্ঘ আয়ু হোক, নাতিপুতি দেখে যেতে পারো। অনেক 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 ভালোবাসার সোমনাথের প্রতি। আজকে সোমনাথের বার্থডে। যাই হোক, মারিয়া দারুণভাবে সিঁদুর পরার যে অনুভূতিটা সে ফিল করছিল, সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম। এই সিঁদুর পরাটা সত্যি করে মেয়েদের কি, আর আমরা ওয়াইটিতে দেখছি সিঁদুর নিয়ে সেই চূড়ান্ত লেভেলের খেলা। আর এই সিঁদুর নিয়ে খেলা বলতে গেলেই আমাদের ক্যাথার কথা মনে আসে না। ক্যাথার সত্যি অনেক হাঁপিয়ে গেছে, গরম তো, ওরা তো ঠান্ডা এলাকায় থাকে। তবে দেখলাম যে বাড়িতে ফিরছে, এখন জানি না ক্যাথার মা আর ক্যাথার ঠাম্মি ফিরছে, এইটুখানি দেখলাম। এবার কারা কোথায় কি করতে যাচ্ছে জানি না। তা এরা তো মানে সব কিছুতেই না, সব মানে এত মানে বদনামের জিনিস করে রেখেছে যে এদের ভিডিও ছাড়ার পরও বুঝতে হয় যে এটা কখন কি সময় ছাড়লাম, এটা কি ছাড়া উচিত হয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে অমাবস্যাকে রোজ ভিডিওটা দিতে হবে জানে, আজকে মেয়ে ভিডিও দেয়নি মানে সবাই ঝাঁপিয়ে আমার ভিডিওটা দেখবে। একটা কুলাঙ্গার সব ফ্যামিলিগুলো এইখানে এসে আপদগুলো কি বলবো। যাই হোক, এই ফ্যামিলিতে সিঁদুর নিয়ে খুব খেলাখেলি হয়, তাই জন্যে বলছি যে কোথা দিয়ে কোথায় চলে গেলাম। অ্যাকচুয়ালি ক্যাথা এত নষ্টা, তো ক্যাথা যে নষ্টামি করে সেইগুলো দেখতে পেয়েই অ্যাকচুয়ালি বলি। ভিডিও বহির্ভূত কোনো কথা কিন্তু বলি না, ভিডিওর মধ্যে যেগুলো আমরা দেখি সেইগুলো বলি, তাই না? চলো মারিয়ায় ফিরে যাই। মাটন বিরিয়ানি বেশ সুন্দর একটা ডিশ, সবাই মিলে খেলো, ভালো লাগলো। যে বাড়িওয়ালা এসছেন, পাশের ফ্ল্যাটে প্রতিবেশিনী এসছেন, ভালোই, বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা দেখো, আমি এইগুলো দেখো জানি বলেই বলছি, আমাদের এখানে হিন্দু কমিউনিটি একটা আছে, আর মুসলিম কমিউনিটি হচ্ছে আমাদের যেমন কামারহাটি, আর একটু দূরে গেলে টিটাগড়, এরকম আছে। তাহলে তারা জানলো যে এরা হিন্দু মতে বিয়ে করেছে, এটা কিন্তু একটা কিন্তু ঘটনা। হিন্দু কমিউনিটিতে মহামেডান আমাদের এটা হয়েই এসছে যে এদের কমিউনিটিটা আলাদা। সেখানে দাঁড়িয়ে এখন ওই বিল্ডিং বুঝতেই পারলো যে দেখো এখনকার দিনে দাঁড়িয়ে যেটা অনুপম আর মারিয়া করে দেখালো, সেটা সত্যি করেই একটা অভিনব একটা পন্থা বা একটা সুন্দর যারা হাটকে। সেখানে দাঁড়িয়ে আমি বলছি না যে ও সিঁদুর পড়েছে বলে ভীষণভাবে সমর্থন করবো, তা না, মানে ভালো লাগছে আমার দেখে, বিশ্বাস করো। হিন্দু যে রীতি আচার অনুষ্ঠানটা যেটা মেনেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এটা নাই করতে পারতো, মারিয়া বলতেই পারতো যে না, আমি আমার মাকে যেমন দেখেছি সেরকম আমি থাকতে চাই। হয়তো অনুপম মানত, বা যাই হোক, আমরা যেটা জানি না সেটা বলবো না। এটা যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর এই বার্তাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে আমি মনে করব দারুণ দারুণ, এটা অ্যাপ্রিসিয়েট করার মতন। কিন্তু যেটা বললাম খামতি, সেটা হচ্ছে মায়ের, মারিয়ার মা সবসময় মারিয়ার সাথে। আমি বুঝতে পারছি তারও খারাপ লাগছে, তারও পার্টিসিপেট করতে পারলে ভালো হতো, কিন্তু পরবর্তীকালে কী হবে সেটা দেখার বিষয়। তবে অনুপম আর মারিয়ার আগামী জীবন খুব সুখের হোক আমি চাইব। আর মন্দিরা তো সত্যি করেই তাই, সেই অ্যান্টিসেপটিক ক্রিম আমার শাশুড়িকে বলা হতো, কোনো সময় যদি ছোটোবেলায় নাকি 4 ভাই বোন ছিল তো এরা, কোনো সময় যদি ঝগড়া হতো, ঝগড়াটা বেড়ে ওঠার আগে উনি অ্যান্টিসেপটিক ক্রিমের কাজ করতেন। মানে বড় ছেলে ছোট ছেলে আর ছোট ভাই বোনেরা খুব মারকুটে ছিল, পেটাপিটি যেটা, মানে ছোদ্দার আর আমার বলতো তুই মার, মেরে নে। আমি বেরিয়ে যাচ্ছি, ওমা ও এক করে দিল, আমি দম বন্ধ করে পিট নিয়ে বসে, আর মা কি মারলো ছোদ্দাকে, মেয়ের সন্তান, ও কোথায় লেগে যাবে, মানে বুঝতো না যে ও মেরে নে দেখ তুই 10টা মার, আমি একটা মারবো। আমিও ভাবছি 10টা মারার সুযোগ পেয়েছি, পিটাপিটিরা এরকম করে। সেখানে দাঁড়িয়ে আমার শাশুমা অ্যান্টিসেপটিক ক্রিমের কাজ করতো, মানে ব্যাপারটাকে সুন্দর করে প্রলেপ দিত। মন্দিরের কাছে দেখলাম সেই কাজটা করে। সত্যি মন্দিরা, তোমাকেও সত্যি করেই আমার ভীষণ ভালো লাগলো। এই যে বিয়ে পারপাসে গিফট দেওয়াটা বড় কথা না, ওর ওই মুহূর্তে কোনটা দরকার সেটা তোমার মাথায় এসছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় মনের পরিচয়। তুমি তোমার গলার যে সোনার লকেট দুদিকে দুটো দিয়েছো, যথেষ্ট ছিল, তাই না? এখনকার দিনে সোনা
সেইখানে দাঁড়িয়ে তুমি একটা শোকেস কাম ড্রেসিং টেবিল, অসাধারণ হয়েছে। আমি ও চুজ করতে বলছি, আমি বলছি অনুপম যেন এইটা করে চুজ, এইটার জন্য করে চুজ, এইটার জন্য করে চুজ, আলনার থেকে ওইটা খুব দারুণ। দেখলাম অনুপম ওইটাই চুজ করলো, আমার এত ভালো লেগেছে। আমি জানি না আর কার কার এটা লেগেছে। যাই হোক, তারপরে 6টা শাড়ি সেই সময় স্বাদে, মন্দিরার স্বাদে, মন্দিরে এমনিও গার্মেন্টসের শাড়ি টাড়ি চুড়িদারে বিজনেস করে, তারপরেও তার 6টা শাড়ি, সত্যি করে মন তো উদার ভাই, মন উদার, এটা মানতেই হবে। এই জন্যই তো মন্দিরাকে সবাই ভালোবাসে। যাই হোক, মন্দিরা প্রচুর দিয়েছে, তারপরেও সব কিছু এনেছে, আপনারা দেখেছেন। তা এইগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো। যাকে মন্দিরা নিশ্চয়ই আগামী দিন মারিয়ার মায়ের সাথে নিজেরাও করবে, এটা মারিয়ার এটা একটা দায়িত্ব থেকেই থাকে যে মা তো একা রয়েছে, বাবা নেই, তাহলে মায়ের তো সুবিধা থাকতেই পারে। আশা করি তারা মেয়ে জামাই গিয়ে দাঁড়ালে তার মা ফেলতে পারবে না। এই দিনটা দেখার জন্য হাপিত্তেশ করে রইলাম। ঠিক আছে, তা আবার সোমনাথকে বলবো হ্যাপি বার্থডে ডিয়ার, ভীষণ সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে মিলে মিশে চলো। আর এইটা মন্দিরাই পারলো, মা শাশুমাকে নিয়ে প্লেনে করে ঘুরতে গেল। আর এটা থেকে অনেক কিছু শেখার আছে। দেখো, পয়সা থাকলেই মন থাকে না, আবার মন আছে কিন্তু পয়সার জন্য অনেকে করতে পারে না, এরকম আছে। মন্দিরার যেমন 2 হাত দিয়ে ভগবান দিয়েছে, মনটাও কিন্তু তার দিয়েছে সেইভাবে। আমি আশীর্বাদ করি তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক। সাথে মারিয়া আর অনুপমকেও বলবো তোমরাও ভালো থেকে সুস্থ থেকো। আর অনুপমের মতন হাজবেন্ড যদি থাকে না, সুন্দর ব্যালেন্সড একটা সংসার হবে। আমি অনেক কিছু দেখে সবজি কাটি না, আমার হাজব্যান্ড বাস্কেট থেকে বার করে করে বোঝে যে এইটা বেশি দেরি, মানে বেশি দিনের আনা হয়ে গেছে, কুটে দেয়। আমি ফ্রিজে কী আছে আমি বলতে পারবো না, সবজি বাস্কেটের মধ্যে আমাকে গুছিয়ে দিলে একদম সুন্দর করে সব সুন্দর করে গুছিয়ে দেয় আমার হাজব্যান্ড। বারবার আমার হাজব্যান্ডের কথা বলছি এই কারণে, লতি থেকে আরম্ভ করে কচু শাক, আগে যেমন চিংড়ি মাছ দিয়ে কচু শাক করেছি সমস্ত, কিন্তু কচু শাকটা যদিও কেটে এনেছে বাজারে, কিন্তু কেটে পাওয়া যায়। এই যে গুছিয়ে দেয়া, যে এই সবজির সাথে এইটা, ওই সবজি, অনুপমকে দেখলাম ও সেই লেভেলের, দারুণ হবে। আমি তো বলছি রাত জটক হয়েছে। এইটা বলে আজকে আমার ছোট্ট এই ভিডিওটা, এটার উপর খারাপ লাগছিল ওই রিলসটা দেখে। মারিয়ার মা এই যে কেঁদে একটা রিলস করছে, আমি ওই ছবিটাও দিয়ে দেবো। চলো, এইটুখানি বলার ছিল। চলো, আর একটা ভিডিওর সাথে আসবো, অবশ্যই আসবো, অনেক কিছু বলার আছে। থার্ড ভিডিওর জন্য অপেক্ষা করো। লাভ ইউ অল।